হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর মাছের রসা, দারুণ স্বাদের টেস্টি একটা রেসিপি। এ দেখো, আমি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নিলাম। তোমরা ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভেজে তুলে নিলাম। তেল অ্যাড করে দিয়ে আমি এখানে গোটা মশলা দিয়ে দিলাম। গোটা জিরে, দুটো দারচিনি স্টিক আর দুটো শুকনো লঙ্কা। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসবে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নিলাম। মশলার মধ্যে ছিল টমেটো, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা। তারপরে আমি ভালো করে মশলাটা করে নিলাম। তারপরে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে আলু অ্যাড করে দিলাম। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলু দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। তারপরে যেই বাটা মশলাটা করে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে দিলাম। আর ঝোল যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে ফুটিয়ে নিলাম। তারপর পরিবেশন করার জন্য আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্যে। তারপর এই দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আর তারপর আমি ভাতের সাথে পরিবেশন করে দিলাম। আজকের মতো টাটা বন্ধুরা।